ক্লাস 6 তোমরা সেকেন্ড ইউনিট টেস্টে পরিবেশ বিজ্ঞান বিষয়ে কোন কোন প্রশ্নগুলো মুখস্থ করে যাবে, শিলা ও খনিজ পদার্থ থেকে কোন কোন প্রশ্নগুলো মুখস্থ করে যাবে, অধ্যায় 4 শিলা ও খনিজ পদার্থ থেকে এমন কি প্রশ্ন পড়তে পারে। সেকেন্ড ইউনিটে আমরা তোমাদের যে বইটি রয়েছে, টেক্সট বুক রয়েছে, সেই টেক্সট বুকে কিন্তু আমরা আজকে দাগ মেরে দেবো। কোনো সহায়িকা নয়, কোনো ছাত্রবন্ধু নয়, ডাইরেক্ট টেক্সট বুকে কিন্তু আমরা দাগ মেরে দেবো কোনগুলো তোমরা পড়ে পরীক্ষায় যাবে এবং সেই প্রশ্নগুলো পড়ে কি না আমাকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। চলে আসছি সরাসরি শিলা খনিজ পদার্থই। দেখো চলে এসছে আমরা শিলা খনিজ পদার্থ। ঠিক আছে, শিলা খনিজ পদার্থের প্রথমে আছে আগ্নেয় শিলা। নানান ধরনের শিলার মধ্যে প্রথমে হচ্ছে আগ্নেয় শিলা। ওকে, প্রথমে আগ্নেয় শিলা কাকে বলে এটা পড়বে। ওকে, আগ্নেয় শিলার মধ্যে যেটা পড়ছে, তারপরে চলে আসছি আমরা একটু নিচের দিকে চলে আসি। দেখো ম্যাগমা কাকে বলে, দেখতে পাচ্ছ এখানে দেখো ম্যাগমা কাকে বলে। ওকে, ম্যাগমা পড়বে। এরপর চলে আসছে লাভা কাকে বলে, লাভা পড়বে। আগ্নেয় শিলা কোনটা, আমরা তো আগেই বলছি আগ্নেয় শিলা। আচ্ছা, আগ্নেয় শিলা কত রকম, আগ্নেয় শিলা 3 রকম, দেখতে পাচ্ছ আগ্নেয় শিলা 3 রকমের। আচ্ছা, এরপর পড়তে পারে রেল লাইনের কালো পাথরের টুকরোগুলো, পাথরের ব্যাসল্ট টুকরো, এটা পড়তে পারে। পিউমিসকে বলে ঝামা পাথর, এইটা পড়তে পারে। ওকে, আচ্ছা পিউমিসের গায়ে ছিদ্র দেখা যায় কেন, পিউমিসের গায়ে ছিদ্র দেখা যায় কেন, এটা পড়তে পারে। ওকে, তাহলে এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন পেয়ে গেলাম। আমি যদি প্রশ্নের একটা সংক্ষেপ তৈরি করি এখানটাতে, যদি প্রশ্নগুলো এখানে লিখি ছোটো ছোটো করে, প্রথম প্রশ্ন আমরা যেটা পাচ্ছি 1 নম্বর হচ্ছে এখান থেকে ম্যাগমা কাকে বলে, ম্যাগমা কাকে বলে মুখস্থ করে যাবে। 2 নম্বর হচ্ছে আমি লিখে দিচ্ছি কিন্তু, লাভা কাকে বলে, লাভা কাকে বলে। 3 নম্বর হচ্ছে আগ্নেয় শিলা কাকে বলে, আগ্নেয় শিলা কাকে বলে। ওকে, তাহলে ম্যাগমা কাকে বলে, লাভা কাকে বলে, আগ্নেয় শিলা কাকে বলে, 3টে হয়ে গেল। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে কি পিউমিসের গায়ে ছিদ্র থাকে কেন, এটা বলে দিলাম আমি আগেই। এরপরে দেখো এইখান থেকে এটা পড়তে হবে, পাললিক শিলা কাকে বলে, উদাহরণ, পাললিক শিলা কাকে বলে উদাহরণ দাও, এটা মুখস্থ করতে হবে। এরপরে দেখো পরিবর্তিত শিলা কাকে বলে, পরিবর্তিত শিলা কাকে বলে উদাহরণ, এটা কিন্তু পড়তে পারে। যেমন কোনটা দেখো, সেলের পরিবর্তে কী তৈরি হয়, স্লেট, গ্রানাইটের পরিবর্তে কী তৈরি হয়, নিস, এগুলো কিন্তু পড়তে হবে। এরপরে চলে আসো নিচের দিকে, এইখানটাতে সেরকম কিছু নেই, এইখানটাতে কিছু আছে লাল দাইয়া, এইটা কিন্তু মুখস্থ হতে হবে যে মিনারেল কাকে বলে। ওকে, ধাতুর আকরিক বা ওর কাকে বলে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এখানে উত্তর দেওয়াই আছে, এখানে কিন্তু উত্তর দেওয়াই রয়েছে। এরপর নেক্সট চলে আসো, এই 3টে কিন্তু মাস্ট মুখস্থ করবে, শর্ট প্রশ্ন পড়বে এখান থেকে। লোহার আকরিক, লোহার হচ্ছে ধাতুর প্রধান আকরিক হচ্ছে হেমাটাইট, অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান আকরিক হচ্ছে বক্সাইট, তামার প্রধান আকরিক হচ্ছে কপার গ্লাস। এই 3টে কিন্তু মুখস্থ করে যেতেই হবে। নেক্সট চলে আসো এখানটাতে, এই নিচের দিকে চলে আসো, সংকর ধাতুরা সেরকম পড়েনি কোথাও, এইখান থেকে পড়তে পারে জীবাশ্ম বা ফসিলস কাকে বলে, এই যে জীবাশ্ম বা ফসিল কাকে বলে, এইখান থেকে এতটা কিন্তু উত্তর, জীবাশ্ম বা ফসিল কাকে বলে। ঠিক আছে, এইখান থেকে এত উত্তর হয়ে গেল। এরপর নেক্সট চলে আসো, কী করে ফসিল তৈরি হয়, এটা কিন্তু অনেক সময় চলে আসে, কী করে ফসিল তৈরি হয়, এটা কিন্তু অনেক সময় তখন কিন্তু এইটাকে এই প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এরকম করে কিন্তু পরপর দেখো নিচে লেখা আছে, এই লেখাগুলো পরপর লিখে দিতে হবে। এরপরে এইখানটা চলে আসো, এইখানটাতে দেখি আমরা কী দিয়ে আছে, এইখান থেকে এই যে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল কী, জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল কী, এটা কিন্তু অনেক সময় পড়ে যায়, এটা কিন্তু একটু মুখস্থ করে নেবে। এরপর নেক্সট চলে আসো, ফসিল ফুয়েলের ব্যবহার, ফসিল ফুয়েলের ব্যবহার, কয়লার ব্যবহার, অনেক সময় পড়ে যে ফসিল ফুয়েলের ব্যবহার লেখো, অনেক সময় পড়ে কয়লার ব্যবহার লেখো, এই একটা আছে, এই একটা আছে, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। 1 নম্বর পড়লে একটা, 2 নম্বর পড়লে দুটো। ওকে, এবার এখানটা চলে আসো, এখান থেকে যেটা পরে দেখো, এখান থেকে পরে যে পেট্রোলিয়াম কি, পেট্রোলিয়াম হলো চটচটে তরল একটা মিশ্রণ, এটা পড়তে পারে। ঠিক আছে, আচ্ছা পেট্রোলিয়াম শোধন করার সময় কি বেরোয়, দেখো পেট্রোলিয়াম শোধনের সময় প্রোপেন ও বিউটেন গ্যাসীয় জলীয় জ্বালানি পাওয়া যায়, এই দুটো পাওয়া যায়। আচ্ছা এলপিজি কি, এলপিজির ফুল ফর্ম কি, এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটা পড়তে পারে। ঠিক আছে, আচ্ছা এরপর নেক্সট চলে আসো, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কি, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার দেখুন, যেমন দেখো এখানে সাধারণ তরল
তরল পেট্রোলিয়ামের প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন, এটা পড়তে পারে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। ঠিক আছে। সিএনজি কি? সিএনজি কি? কমপ্রেসড ন্যাচারাল গ্যাস, এটা পড়তে পারে। হ্যাঁ, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার, এটা কিন্তু মুখস্থ করে যাবে। তাহলে এইখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো আপাতত আমি দিয়ে দিলাম, এইগুলো কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ করে পরীক্ষা দিতে যাবে, দেখবে এর মধ্যে তোমরা শিলা খনিজ থেকে অবশ্যই প্রশ্ন পেয়েছো। ওকে।